প্রোটেকশন লাগবে না, এমনিতেই করো, তাড়াতাড়ি করবি। নেশা গলায় কথাটা বলে সে আমাকে শক্ত করে ধরল। তাড়াতাড়ি কর, আমি আর পারতেছি না, আমার খুব কাছে আয়। ওর এমন কথা বলে আমার গলা ধরে ঠোঁট দুটো ধরলো আঁকড়ে। ওর এমন ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি সত্যিই মালায় হয়ে যাই অনেকটা। মাথার ভিতর ঝিমঝিম করছে। আমারও কি যেন হলো, আমি ওর সাথে তাল মিলিয়ে গেলাম। অনেকক্ষণ পরে ছেড়ে দিয়ে দুজনে ক্লান্ত হয়ে যাই। ও বিছানায় মাথা এলিয়ে দিল, আমিও ঠিক ওর পাশাপাশি শুয়ে পড়লাম। সকালবেলা ওর ডাক। সকালবেলা দেখতে পেলাম পুরো জামা খোলা। আমার এমন অবস্থা দেখে আমি ওকে ডাক দিলাম, বাপ্পি, এই বাপ্পি, আমার এমন অবস্থা কেন? আমি ঘুম ঘুম চোখ খুলে দেখি আমাদের দুজনের পরনে কিছু নেই। ও বিছানা চাদর টেনে নিল। তুই আমার এমন সর্বনাশ করে দিলি। কথা কাঁদতেছে, কি করব আমি? কালকে নেশা করার কারণে আমার মাথাটা এখনো ব্যথা করছে। আমার না হয় কালকে পার্টি দিয়ে ফিরতে একটু দেরি হয়েছে, তার জন্য তোর বাসায় থেকে গেছি, তার জন্য তুই আমার সাথে এমন করবি? কি হয়েছিল রাতে এখন মনে পড়ছে? এই কথা আমার কোনো দোষ নেই। আমার সর্বনাশ করে তোর এখন কোনো দোষই থাকবে না। কালকে রাতে তোকে আমি নেশা করতে বারণ করেছিলাম না? তুমি করছো, তাই আমিও করছি, আর তুই এই সুযোগটা কাজে লাগাবি সেটা আমি জানতাম না। প্লিজ কান্নাটা বন্ধ কর। আমাকে সর্বনাশ করে দিয়ে এখন তুই কান্না বন্ধ করতে বলিস? এক দোষটা আমারও ছিল না। তুই বলার পরেই আমার কি যেন হয়েছিল, পরে আমিও তোর সাথে এমন করতে রাজি হয়েছি। এখন আমার কি হবে? আমাকে ভাবতে দে, যা হয়েছে একটু মেনে নেই। তুই জানিস না একটা মেয়ের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ থাকে, আর সেটা যদি শেষ হয়ে যায় তাহলে আমার কি হবে? তুই নিজে একটু ভাব। আমি ওর হাত টেনে বললাম, প্লিজ কান্দিস না। আর দেখ না, আমার দোষটা ছিল না। আমি বুঝতে পারিনি যে তোর সাথে আমি এমন কিছু করে ফেলবো। সব শেষ আমার একদম। আমাকে তুই ধরবি না। আমাকে তুই ভাবতে দে। তোর আর ভাবতে হবে না। আমার বাড়ির মানুষ যদি এটা জানে তাহলে আমার কি হবে জানিস? আমার কথাটা একটু শোন না প্লিজ। আর কি হবে? তোর কথা শুনে আমাকে এখন আর কেউ বিয়ে করবে না। আমি এখন আর ভার্জিন নই। আমি নেশা করেছি তাই বলে তোর করতে হবে? আমি তোকে বলেছিলাম তো বেশি খাস না, এতে পরে বিপরীত হবে। আমি সত্যিই জানতাম না যে এমন হবে। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আর কাঁদিস না প্লিজ, তোর চোখের পানি আর ভালো লাগতেছে না। ওর মাথায় হাত দেবার পরেও কিছুটা স্বাভাবিক হলো। আমি বাড়িতে যাব। আমার জামা কই রাখছিস? আমি তোকে একটু পরে দিয়ে আসবো। তোর আর দিয়ে আসতে হবে না। এখন আমার উপরে রাগ করে আছিস? হ্যাঁ, না, আমি আর কারোর উপরে রাগ করে নাই। যেটা কপালে ছিল ওটাই হয়েছে। এই নে তোর জামা পরে নে। তুই একটু ওয়াশরুমে যা, আমি পড়তেছি। আমি ওর হাতে ওর জামা দিয়ে আমি ওয়াশরুমে চলে আসি। আমি ফ্রেশ হয়ে নিলাম, তবে আমি মানতে পারছি না সবার কাছে প্রিয় মানুষটার সাথে এমন হয়ে যাবে আশা করিনি। আমি ওর কাছে চলে আসি। আমি বিছানা দিয়ে এক পাও দিতে পারতেছি না। দিতেই বুঝতে পারলাম আমার হাঁটতে খুব কষ্ট হইতেছে। বুঝতে বাকি রইল না যে কেন আমার এমন কষ্ট হচ্ছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এদিকে একটু তাকা। বাপি, তুই আমাকে জড়িয়ে ধরবি না বললাম কিন্তু। চুপ, এদিকে একটু তাকা না প্লিজ। হ্যাঁ বল, কি বলবি? সরি তো। ঠিক আছে, যা হয়েছে একটা দুর্ঘটনা মনে করলাম। তাহলে চল এখন। আমি হাঁটতে পারতেছি না, কষ্ট হচ্ছে আমার খুব। আমি ওর হাত ধরে আস্তে করে বাহিরে নিয়ে আসি, ফার্মেসি দিয়ে কিছু ওষুধ কিনে নিলাম। ওষুধ দিয়ে কি করব? এটা খেলে ব্যথা কমে যাবে, আর এটা খেলে কোনো সমস্যা হবে না। খেয়ে নিস। আমি ওর কাছ থেকে ওষুধ নিয়ে আবারও বাইকে উঠে পড়ি। কিছুক্ষণ পরে বাড়িতে এসে পড়ি। বাড়িতে আসতে না আসতেই শুনতে হয়েছে সবার থেকে ঝাড়ি। আমি এসেই দরজা আটকিয়ে দিলাম। অনেক কান্না করতেছি, অনেক কান্না আসতেছে। কেন যে পার্টিতে গেলাম আর কেনই বা এমন ঘটনা ঘটলো কিছুতেই মেনে নিতে পারতেছি না। কিছুক্ষণ পরে ওর ফোনটা রিসিভ করলাম। কি বলবি বল। কি করিস? কিছু না। মন খারাপ? হ্যাঁ, কি হবে আর মন খারাপ করে? যা হয়েছে মেনে নিয়েছি। কালকে ভার্সিটিতে চলে আসিস। কিছুদিন পরে যাব।
কালকে আসতে বলেছি, কিন্তু আমি যদি না আসিস বাড়ি থেকে কিন্তু তুলে নিয়ে আসবো। আচ্ছা, আমি চেষ্টা করব। পরের দিন ওর কথা মতন ভার্সিটিতে চলে আসি। শরীরের কি খবর? এখন ভালো শরীরের অবস্থা। চল হাঁটি। এটা বলার পরে ও আমার সাথে হাঁটা শুরু করলো। যে মেয়েটা সারা দিনটা বক বক করতো সে আজ চুপ। সত্যি দোষ আমারই ছিল হয়তো। আমিও বা নেশা কেন করলাম, আর ওকে বা কেন করতে দিলাম জানি না। যাই হোক, ও চুপচাপ হাঁটছে, সাথে আমি কিছুক্ষণ পরে ওর হাতটা আমি আমার হাতে রাখলাম, শক্ত করে ওর হাত ধরে হাঁটা শুরু করলাম। কি খবর তোর? এখন আর আমার খবর জেনে কি করবি? জানতে হবে না, তুই চুপ হয়ে থাক। দেখ না দোস্ত, আমার কথা বলতে ভালো লাগতেছে না, তাই চুপ হয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে চুপ হয়ে থাক। না, কথা বল, আমিও বলি। ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে আমি বাড়িতে চলে আসি। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। এর ভেতর আমাকে দেখতে আসে। আমাকে দেখে তার পরিবার পছন্দ করে। আমি বাপ্পিকে ফোন দিতে লাগলাম। কি হবে এখন? ও ফোন রিসিভ করতেছে না। সত্যি খুব কান্না করতে ইচ্ছে করতেছে। সব ছেলেরাই এক, আমার শরীরটা ভোগ করে, এখন আমাকেই চেনে না। সত্যি ওর সাথে আর কোনো দিন কথা নাই। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। এর ভেতরে আমার বিয়ে পাকা হয়ে গেছে। এর ভেতরে বাপ্পিকে অনেক ফোন দিছি, কিন্তু রিসিভ করেনি। যাই হোক, ওকে ওর মতন থাকতে দেওয়া উচিত। আস্তে আস্তে দিন ঘনিয়ে আসা শুরু করলো। অবশেষে বিয়েটাও হয়ে যায়। আজ বাসর রাত। তবে আজ কি হবে তাই ভেবে আমার শরীর কাঁপতেছে। সে আসলো, এসে আমার পাশে বসলো। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। সে আমার ঘোমটা খোলার পরে সে বলল, এই যে মিস, একটু তাকানো যাবে? কথাটা শোনার পরে আমি তার দিকে তাকালাম, তাকিয়ে অবাক। তুই এখানে কেন? বারে, আজ আমার বাসরাত আর আমি থাকবো কই? তুই আমাকে বিয়ে করছিস? কেন, অন্য ব্যাটার আশা করেছিলি? তাই তো বলি, যে ছেলে আমাকে দেখতে আসেনি কেন কেন করছিস বিয়া? হ্যাঁ, তাহলে বিয়ে করব না, ঠিক আছে, তাহলে করলাম না। এটা বলে আমি উঠতে যাব এমন সময় আমাকে টেনে ঘাটে ফেলে দিল। কুত্তা, তুই আমাকে বিয়ে করে এখন চলে যাবি? তুই তো বললি বিয়ে করেছিস, কেন? আর কুত্তি, আমি তোকে ভালোবাসি অনেকদিন আগে থেকে। পরে এই ঘটনার পরে দেখি তুই অনেকটা ভেঙে পড়েছিস, তাই ভাবলাম প্রেম না হয় তোর সাথে নাই করলাম, একেবারে বিয়েটা তো করিনি। সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ রে পাগল, ভালোবাসি। আমি আস্তে করে ওর বুকের মাঝে শুয়ে পড়লাম। ওকে আমি জড়িয়ে ধরলাম। ও আমাকে শক্ত করে ওর বুকের সাথে চেপে ধরলো। আমিও তোকে ভালোবাসি। তাই নাকি গো? হুম। ওই শোনো, রাত তো অনেক হয়ে গেছে, বাসর করতে হবে না? বাসর হবে, তবে তুই আমাকে আর তুই করে বলতে পারবি না। তুমি করে বলবি আর বউ বলে ডাকবি। আচ্ছা মরানি, ঠিক আছে। তাহলে কাছে আসো। আমি আজকে আসার পরে ও ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। অনেকটা পরিমাণ ভালো লাগছে ওকে জীবন সাথী হিসেবে পেয়ে। তুমি এতদিন ফোন না ধরার কারণে আমি যে কত কিছু ভাবছিলাম। কি? তবে এখন দেখি আমার সব কিছু ভুল। হয়েছে, খারাপ তো ভাবছে। চুপ, এদিকে আসো। দূরে গেলা কেন? আজ বাসর হওয়ার পরে তুমি যদি বলো আমার সর্বনাশ হয়ে গেল, তখন কি হবে শুনি? এই কুত্তা, এখন আমি তোর বউ। এখন কেন এই কথা বলবো? আমার উপরে তোর পূর্ণ অধিকার আছে। এটা বলতে না বলতেই আমি ওর পেটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম, শক্ত করে ঠোঁটের ছোঁয়া দিলাম। কথা চোখ বুঝে আমার মাথার চুল শক্ত করে ধরলো। জানি না আজ কি হবে, তবে আমি বলবো না। আমাদের জন্য দোয়া করবেন, সুখে শান্তিতে যেন বসবাস করতে পারি।